খাস্তা গোজায় বাঁকা চুল। কি ভাই, মানুষ আর তোমাদের জন্য আর কি করবে? বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দিচ্ছে, তাও বি করাতে পারছে না। আবে মানে ওই যে বলে রে, আরে আর ওই যে সেক্স করার পর পায় স্যাটিসফ্যাকশন। বান্দর ভাই, আমার কমেন্ট বক্সে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ঘাটালের মানুষজন তো ভাই কান্নাকাটি করছে আমার কমেন্ট বক্সে। ভাই এখানে কাঁদলে কি হবে ভাই? আমি সান্ত্বনা ছাড়া আর কিছু দেবার মতোই নেই কিছু। আর দেবতা যেমন ওই প্রতিশ্রুতি ছাড়া আর কিছু দেয় না, আমিও ঠিক তেমনই ভাষণ ছাড়া। আসলে ভাই আমার দেওয়ার মতো কিছু নেই ভাই, সিরিয়াসলি বলছি। আমার আর্থিক অবস্থা এতটাই খারাপ চলছে, আমি হাগা ঘরে পুরা বিড়ি কুড়িয়ে খাই। তো সবাইকে প্রথমে জানাই শুভ রথযাত্রা অ্যান্ড হ্যাপি বার্থডে টু মি। বুঝতে হচ্ছে এখন তোমাদের ইচ্ছে করছে আমাকে গিফট টিফট দিতে, বাট কীভাবে দিবে কোনো চাপ নেই। আইফোন 16 দিতে হবে না, একটা 16 টাকা দিলেই চলবে। মাইতি তরিকা ভিক মাংনে কা মালটা আবার লেখা শুরু করে দিয়েছে কমেন্ট বক্সে, ডিজিটাল ভিখারি। তো কি চলছে বন্ধু? দেখো তোমার জীবনে কি চলছে বা আমার জীবনে কি চলছে এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই সমাজে কি চলছে। আরে ভাই আমরাই তো হচ্ছে গিয়ে এই সমাজের বিচি আর মারা, আমরাই তো এই সমাজে ঠেকা নিয়ে বসছি। এই সমাজ বদলানোর ঠেকা নিয়ে বসিনি, আমরা বসছি গিয়ে কার কত গাঁড় পাছা চলছে সেটা দেখার জন্য ভাই। বান্দর তো ভাই তোমাদের মতে এখন আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে কার বেশি গাঁড় পাছা জ্বলছে গেস করো। সন্তান সন্তান কপি চক্রবর্তী, জেরক্স মেশিন। রাজ চক্রবর্তীর নামটা বাংলা সিনেমার ইতিহাসে লেখা থাকবে, সত্যি ইতিহাসের পাতায় লেখা থাকবে রাজ চক্রবর্তীর নাম। বাংলা সিনেমাকে চুবিয়ে মেরেছিল কে? রাজ চক্রবর্তী। তো ভাই রাজদার বউ মানে দেবদার এক্স আর দেবদার নতুন একটা সিনেমা আসছে। এই সিনেমাটা 9 বছর আগে আসার কথা, বাট যে কোনো চুদুমপট্টি কারণে সিনেমাটা আসেনি, বাট এখন আসছে। সিনেমাটার নাম হচ্ছে গিয়ে ধূমকেতু। বাট অবাক লাগছে রাজদার কোনো আইডিতে এই মুভির কোনো প্রমোশন দেখতে পাচ্ছি না। শুভশ্রীর যেই মুভি আসুক না কেন রাজদা প্রথমে প্রমোশন করে, বাট এখন দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে ধূমকেতুটা পুরো বুকে এসে পড়েছে। বান্দর চল ঘুড়ি হয়ে যাই, চিঠি দিয়ে নৌকো বানাই, শুভশ্রীর হাত ধরে দীপ ফ্যানদের পুঁদ চালাই। লে দীপ ফ্যান এমনি 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 এমনি। আরে ভাই শুভশ্রীর দুটো বাচ্চা হয়ে গেছে, মানে দেব ফ্যানগুলো এখনো চায় শুভশ্রী যেন তার দুটো বাচ্চা নিয়ে দেবদার কাছে ফিরে যায়। হ্যাঁ দেবদা তো ঠেকা নিয়ে বসছে অন্যের বাচ্চা মানুষ করার। মানে শুভশ্রী ফটো ছাড়ুক বা রাজ ফটো ছাড়ুক, কমেন্ট বক্সে এমনি 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 এমনি। দেব শুভশ্রীর চুম্বন দৃশ্যে হইচই দর্শক মহলে। দীর্ঘ 9 বছর পর মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। ধূমকেতু ঠেলায় ঘাটালবাসী জলের তলায়। এমনি বললাম ভাই, এমনি বললাম, সরি। রাজদা ধূমকেতু মুভিতে চুম্বন দৃশ্য আছে, এইভাবে চুমকাবে দেবদা। বান্দর এখন তুমি যদি ভেবে থাকো রাজদা প্রমোশন করছে না কারণ তার বউ অন্য কাউকে চুমুটুমু খাচ্ছে, তার এক্সকে চুমুটুমু খাচ্ছে, এইসব দেখে রাজদা প্রমোশন করছে না, এগুলো একদমই ভুল ভাবছো তুমি। কারণ রাজদা এমন একটা ছেলে, সে বাচ্চাকাল থেকে চুমু খেয়ে বড় হয়েছে, ঠিক আছে? সেটা কি হয়ে গেছে? সেটা তো হয়নি। সত্যি কথাটা বললে অনেক মানুষের ভালো লাগছে না। মিমি চক্রবর্তীর কারণেই ভেঙেছিল রাজ আর পায়েলের প্রেম। তাহলে কি রাজ চক্রবর্তীর জন্যই আজ অব্দি বিয়ে করেননি পায়েল সরকার? ভাই সিরিয়াসলি বলছি, আমার ঘরের ভুসিমাল ফর্দের লিস্টের থেকে এর জিএফ এর লিস্ট অনেক বড়। কখনো এর থেকে পায়েল কেড়ে নেয়,
আবার পায়েলের থেকে মিমি কেড়ে নেয়, আবার মিমির থেকে শুভশ্রী কেড়ে নেয়। আসলে ছেলেটা আর কোনো দোষ নেই, মেয়েগুলোই ভাই কেড়ে নেয়। এই গোসাপটাকে দুধ কলা খাইয়ে বড় করেছিল এই ম্যাডাম, ছবল মেরে দিয়েছে ভাই, আই মিন ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি যতটুকু শুনেছিলাম এই ম্যাডাম নাকি এই গোসাপটার জন্য খাবার টাওয়ার ভরে নিয়ে আসতো টিফিন কৌটায়, বেকার রাস্তার কুকুর টুকুরকে দিয়ে দেবে কেন, একে খাইয়ে দিতে। ও মানে যখন রাস্তা কিছু ছিল না, মানে যখন রাস্তা হয়ে ওঠেনি, ঠিক আছে, এদের ডিভোর্স হয়ে গেছে অনেক দিন আগেই। সো তারপর তো শুরু করেছে রাস্তা আসল খেলা। হবে তো ভাই, আমরা বাচ্চা কাল থেকে বইয়ের পাতায় কি পড়ে এসেছি বা টিভির পর্দায় কি দেখে এসেছি, আমাদের দেবদা হচ্ছে গিয়ে খোকা 420। একদম ভুল ভাই, আসল খোকা 420 হচ্ছে তো আমাদের রাজদা। আমরা বাচ্চা কাল থেকে বইয়ের পাতায় কি পড়ে এসেছি বা টিভির পর্দায় কি দেখে এসেছি, দেবদা প্রত্যেক দিন আলাদা আলাদা মানুষকে দেয়, মানে মেয়েকে দেয়। সানডে দিলাম রিনাকে, মানডে দিলাম টিনাকে, বাট না ভাই, ডেট চেঞ্জ করে দিত তো আমাদের রাজদা। সানডে দিলাম মিমিকে, মানডে দিলাম পায়েলকে, না আগে পায়েলকে দিত, তারপর মিমিকে, মানে হ্যাঁ, মানে এতজনকে দিয়েছে তো আমি কনফিউজ হয়ে যাই কাকে প্রথম দিয়েছে। ভালোবাসা বান্দর। প্রাক্তন জুটির ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য, তাদের বিয়ের ছবি দেখে দর্শকের উন্মাদনা তো তুঙ্গে। আগামী 14ই আগস্ট মুক্তি পাবে ধূমকেতু। এটাই কি এই জুটির শেষ ছবি? এটাই কি এই জুটির শেষ ছবি? আবে শুভশ্রীর দুটা বাচ্চা হিসাব, বাট আমি জানি না ভাই, মানে কারা কেন এই জুটিকে আবার দেখতে চায়। হ্যাঁ ভাই, 9 বছরের আগে মুভি মুক্তি পাচ্ছে ঠিক আছে, কিন্তু আমি তো ভাই বর্তমানে দেখতে চাই না, আমি তো ভাই দেখতে চাই দেব আর কোয়েলের জুটিকে। এই জুটি দেখছি ভাই, এই জুটি ভাই, রিমঝিমে ধারাতে চায় বাড়া দাঁড়াতে, এই ভালোবাসাতে তোমাকে ভাসাতে, ভাই দেব কোয়েল ইজ দেব কোয়েল। অ্যান্ড মায়েরই বলছি ভাই, আমি যদি দেবদার জায়গায় থাকতাম, কে ভাই রঞ্জিত কাকুর মেয়েকে চেপে দিতাম ভাই, সিরিয়াসলি ভাই। কোয়েল ইজ কোয়েল ভাই। আমি আজ পর্যন্ত একমাত্র একে দেখে গিটার বাজাইনি। ভাই ভালো ছেলেগুলো ভাই এরকম মেয়ের প্রেমে পড়ে ভাই। আই ডোন্ট লাইক ভাই শুভশ্রী। হ্যাঁ ভাই, দেবা শুভশ্রীর আগেকার গানগুলো দারুণ দারুণ আছে, বাট তাও ভাই আমার এই জুটিকে এতটাও ভাই আমার পছন্দ না ভাই। তা এর থেকে বরঞ্চ ভাই আমাদের রুক্মিণীর দিকে হেভি দেখতে, হেভি দেখতে বাদ ভাই, সে যখন হাসে তার যখন ডিম্পলটা পড়ে না ভাই। আর দেবদা যদি কোয়েল দিকে দেবদা যদি কোয়েল দিকে যদি পড়ে দিত ভাই, তাহলে আমি একবারের জন্য হলেও এই কারণে দেবদাকে ভোট দিতাম। সালটা 2013। হঠাৎ করেই দেবের জীবনে আগমন ঘটে রুক্মিণীর। হ্যাঁ ভিউয়ার্স, সে সময় কিন্তু দেব শুভশ্রীর সম্পর্কটা টলিপাড়ায় ওপেন সিক্রেট। রুক্মিণীও দেব এবং শুভশ্রীর সম্পর্কের বিষয়টা বেশ ভালো মতোই জান। মানে যখন এদের দুজনের ইন্টু পিন্টু চলছে, তখন রুক্মিণীদি ঢুকে গেছে মাঝখানে। আই মিন ত্রিকোণ প্রেম ভাই, টলিউডে শুধু ত্রিকোণ প্রেম মারা। এ ওকে ভালোবাসে, এ ওকে ভালোবাসে, এ ওকে ভালোবাসে, আবার কখন আবার দুজনই ওকে ভালোবাসে। রাজদা দেবদার মালটাকে ঝেড়েছে, শুভশ্রী মিমির মাল ঝেড়েছে, মিমি পায়েলের মাল ঝেড়েছে, মানে এরা সবাই ঝেড়েছে। অ্যান্ড এরা সবাই টিএমসি করে। হ্যাঁ, যদিও দেবের মাধ্যমেই রুক্মিণী শুভশ্রীকে কাছ থেকে চিনেছিল, তবে একটা সময় কিন্তু শুভশ্রী এবং রুক্মিণীর বেশ ভালোই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। তবে এই বন্ধুত্বই যে একসময় শুভশ্রীর জন্য কাল হয়ে দাঁড়াবে, সেটা হয়তো সে কখনো কল্পনাও করতে পারেনি। মানে বিডি দুনিয়া বলতে চাইছে যে রুক্মিণী শুভশ্রীর থেকে দেবকে কেড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। দেখো, বিডি দুনিয়া কিন্তু যা তা খবর বলে না, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো খবর কার কাছে পাবে? বিডি দুনিয়া। পুরো একদম অথেন্টিক, পুরো নিজের মতো করে বানায়, পুরো নিজের মন গড়াভাবে বলে।
তো এখন আমাদের সমাজে সবথেকে বড় প্রশ্ন হলো গিয়ে, দেব কি রুক্মিণীর ডিম্পল দেখে শুভশ্রীকে ছেঁটে ফেলে দিয়েছে, নাকি দেব চাটতে পারে না বলে, দেবের জিভে ধার নেই বলে শুভশ্রী দেবকে ছেঁটে ফেলে দিয়েছে? দেখো, প্রথমে আমার এই প্রশ্নে কোনো ইন্টারেস্ট ছিল না। তারপর আমি যখন জানতে পারি এই বছর এইচএসে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আসবেই আসবে, সো ভাবলাম প্রশ্নটাকে কভার করা খুবই জরুরি। 2013 সালের একটা সময় দেব প্রচন্ড সিরিয়াস পার্সন হয়ে গেল। কাজের প্রতি তার ডেডিকেশনের শেষ নেই। আর সেই সময়টাতে শুভশ্রীর সাথে তার টুকটাক করে বাকবিতণ্ডা লেগে থাকতো। দেব সিরিয়াস হয়ে গেল, বিডি দুনিয়াকে ফোন করে বলেছিল, হ্যালো আমি সিরিয়াস হয়ে গেছি, বাঘ বিকন্ত হোক আর দেব খাট কাপাক, সব এই বিডি দুনিয়াকে ফোন করে বলতো, হ্যালো হ্যাঁ না আমি দেব বলছি, সিরিয়াস দেব, আমি শুভশ্রীকে ঘাটালে নিয়ে গিয়ে ঘেঁটে দিলাম, তুমি সবাইকে জানিয়ে দাও ফেসবুকে। আর শুভশ্রীর সাথে এই ঝগড়া ঝামেলার মাঝে দেবের জন্য মানসিক শান্তি হয়ে আসতো রুক্মিণী। এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, তারপর তোমার TV9, যতগুলো আছে, এরা ভাই বালের খবর দেয় ভাই, এরা শুধু ওভার অ্যাক্টিং করে। আসল খবর দেয় ভাই এই বিডি দুনিয়া, মানুষের মনের ভেতর ঢুকে মন থেকে খবর বের করে আনে যে আমার ওর সঙ্গে ঝামেলা হচ্ছে আর আমাকে মানসিক শান্তি ও দিচ্ছে। তার দেবকে শারীরিক শান্তি কে দিত? ব্যাস, একটা সময় দেব এবং শুভশ্রীর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে শুরু করে। রুক্মিণীর সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা সে সময় শুভশ্রী একদমই পছন্দ করতো না। সালা, এর কথা শুনে মনে হচ্ছে দেব যেন শুভশ্রীকে ধোকা টোকা দিয়েছে। তাহলে দেব কেন মাল খেত? হয়তো বেশি মদ খেয়েছি, রাতে ঘুম আসতো না। मगर क्यों? শুভশ্রীর সাথে ঝগড়া হলেও দেব খুব সুন্দর মতোই রুক্মিণীর সাথে টাইম কাটিয়ে নিতে পারত। অন্যদিকে বেচারি শুভশ্রী পড়ে যেত বিপাকে। শুনেছিলাম গল্পের গরু গাছে ওঠে, এ তো দেখছি গল্পের গরু রকেটে চড়ে মঙ্গলে যাচ্ছে। মানে দেবদার লাভ স্টোরি এ পুরো নিজের হাতে লিখেছে। যদি দেবদা এটা দেখে সে নিজেও হয়তো চমকে যাবে যে বাড়া এগুলো কবে হলো। এখানে ভাই মুভি নিয়ে কারোর ইন্টারেস্ট নেই, সিনেমা হলে গিয়ে দেখবে সেই সাউথের মুভি, সেই হিন্দি মুভি, কিন্তু এখানে ইন্টারেস্ট হচ্ছে গিয়ে দেবদার পার্সোনাল লাইফে কি চলছে, জিদ্দার পার্সোনাল লাইফে কি চলছে, কে কার সঙ্গে, মানে ভাই টাটা বাই বাই ভাই, আবার হচ্ছে পরে দেখা, ঠিক আছে বাই। অ্যান্ড আমার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট, ওয়েলকাম টু সত্য ঘটনা। এপিসোড কত রে ভুলেছি ভাই দা ভাই, এরপর থেকে সত্য ঘটনার সব এপিসোড আমার এই চ্যানেলে আসবে, সো যাও অ্যান্ড সাবস্ক্রাইব।